আচ্ছা, মুম্বাইতে শাহরুখ খানকে দেখেছো? আরে শাহরুখ, শাহরুখ তো যেরকম বলছিস না সেরকম কোনো ব্যাপারই না রে, একদম সাধারণ লোকের মতন। তা একদিন কি হয়েছে শোন বলি। একদিনকে আমি সকালবেলা দোকানে সিগারেট কিনতে বেরিয়েছি, হঠাৎ দেখি শাহরুখ আর সলমান দুজনে মিলে এসে হাজির। আমি বললাম বাবা, তোমরা দুজনে কি ব্যাপার? বললো হ্যাঁ আমরা তো আসি এখানে বিড়ি কিনতে এসেছিল। বললো মানে হয় বলতো? আমি বললাম তোমরা বিড়ি খাও? বললো হ্যাঁ, বিড়ি না খেলে আমাদের সিস্টেমে ক্লিয়ার হয় না, সকালবেলা আমাদের বিড়ি লাগেই লাগে, শেষ হয়ে গেছে তাই কিনতে এসেছি। মানে খুব নর্মাল ব্যাপার এগুলো, বুঝলি না। একদিন বাইরে বেরিয়ে দেখি চারদিক লাল হয়ে গেছে। আমি বললাম কিরে বাবা, সিপিএম টিপিএম এসে গেল নাকি? তারপর দেখি যে না, অক্ষয় কুমার আর অজয় দেবগন দুজনে মিলে বেরিয়েছে, বিমলের এলাচি কিনে বাড়ি ফিরছে। আমি কি না কি ভেবেছি, একদম নর্মাল ব্যাপার, এসব খুব ক্যাজুয়াল ব্যাপার, এসব নিয়ে কোনো ভাবার কোনো ব্যাপারই নেই। একদিন দেখি টাইগার শ্রফ আসছে টোটো করে। হ্যাঁ রে, চালাচ্ছিল অর্জুন কাপুর। হ্যাঁ কেন? হ্যাঁ, ওই অর্জুন কাপুরকে ওর বাবার অ্যাক্টিং স্কিল দেখে ওই টোটোটা কিনে দিয়েছে। ওখানে সব নর্মাল ব্যাপার, ভেরি সিম্পল। একদিন কি হয়েছে, শপিং মলে গেছি আমি, গিয়ে দেখি ওখানে ওই যে লোকটা কি বল না নামটা, ওই করে তুষার কাপুর, তুষার কাপুর, তুষার কাপুর দিকে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আমি আবার কাছে গিয়ে সিম্পল করে বললাম কি ভাইয়া, এখানে কি দোকান টোকান দিয়েছো নাকি? ও বলছে ধ্যাত, আমি ওখানে দোকান দিতে যাবো কেন? রীতিমতন রেগে গেছে আমার ওপর। আমি এত বড় একজন অ্যাক্টর, আমি এখানে দোকান নাকি দেবো? আমি এখানে সিকিউরিটি গার্ড, বোঝ ব্যাপারটা কি, নর্মাল ব্যাপার সমস্ত। আবার আরেকদিন কি হয়েছে, ওখানে তো সবাই এমনি ঘুরে বেড়ায় এদিক ওদিক, আমি হঠাৎ দেখি একটা ড্রেস হঠাৎ করে চলে ফিরে বেড়াচ্ছে। আমি তো ভয় পেয়ে গেছি, কোনো মাথা নেই, মুন্ডু নেই, কিছু নেই। আমি তো ভূত ভূত বলে চেঁচিয়ে উঠেছি। সবাই বলছে আরে না না ভাই, ভয়ের কিছু নেই, এসব এখানে স্বাভাবিক ব্যাপার, এটা ওটা উর্ফি যাবে ঘুরে বেড়াচ্ছে। তোরা যেরকম ভাবিস ওখানে ওরকম কোনো ব্যাপারই নয়। অমিতাভ বচ্চনকে দেখেছো? হ্যাঁ দেখেছি তো। একদিনকে কি হয়েছে তাদের শোন বলি গল্পটা। আমি একদিন অমিতাভের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, হঠাৎ করে দেখছি ও হেঁটে হেঁটে বাইরে বেরিয়ে এলো। আসলে গতকাল ওর গাড়িটা খারাপ হয়ে গেছিলো, অভিষেক রাত্রিবেলা নিয়ে বেরিয়েছিল, কি ক্লাচ প্লেট ফ্লেট সব পুড়িয়ে দিয়েছে। তো হেঁটে বেরোলো। অনেক লম্বা? হ্যাঁ খুব লম্বা। দেখতে কেমন? মুখ দেখতে পাইনি, আসলে এত লম্বা তো তাই মুখ দেখা সম্ভব হয়নি। ওটা তো বলিউড, ভীষণ গ্ল্যামার, দূর থেকে বোঝাই যায় না কে কোনটা। একদিন একটা সুন্দর দেখতে মেয়ে মিনি স্কার্ট পরে যাচ্ছে, আমি তো দৌড়ে দৌড়ে গিয়ে দীপিকা দীপিকা বলে দৌড়তে দৌড়তে গেলাম, গিয়ে দেখি ও বাবা, ওটা দীপিকা নয়। কে ছিল? ওটা রণবীর সিং ছিল, ওই ড্রেসটা পরে বেরিয়ে পড়েছিল। আর সবচেয়ে মজার ঘটনা কি জানিস তো, মুম্বাইতে চান্স পাওয়া কোনো ব্যাপার নয়, প্রতিদিন ওখানে অডিশন হচ্ছে। আমি তো নিজে 2-3টে অডিশন দিয়েছিলাম, তা সঞ্জয় দত্ত আমাকে কিছুতেই ছাড়বে না, এত পছন্দ হয়ে গেছে, বলে না তোমাকে আমার সিনেমা করে যেতেই হবে। এই সঞ্জয় দত্ত আবার কি? সঞ্জয় লীলা বনসাল। আসলে ওখানে লোকে চান্স পায় না, এটা একটা মিথ, ওখানে ট্যালেন্ট থাকলেই হবে। আমি তো সঞ্জয় দাকে কোনো রকমে রাজি করালাম যে দাদা আমাকে বাড়ি যেতেই হবে, ওখানে আমার গ্রামে ফিরে গিয়ে আমাকে ধান টান রুইতে হবে, তাই সঞ্জয় দা ছেড়ে দিলেন, নাহলে যা কাণ্ড হয়েছিল সে কি বলবো।